সুপ্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় শ্রেণীর ড্রয়িং ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি জ্যোতি বিশ্বাস, সহকারী শিক্ষক, আর্টস অ্যান্ড ক্রাফটস মডেল একাডেমি। আজকের ক্লাসে আমরা দেখাবো মাছরাঙা কিভাবে রং করতে হয়। গত ক্লাসে আমরা ড্রয়িং দেখিয়েছিলাম সহজ পদ্ধতিতে কিভাবে মাছরাঙা পাখি আমরা আঁকতে পারি। আজকের ক্লাসে আমরা রং দেখাবো বিভিন্নভাবে। আমরা রঙের জন্য আমরা প্রিপারেশন নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের কি কি রং লাগছে বা লাগবে সেগুলো একটু মাথায় রাখছি। মাছরাঙা পাখি সাধারণত ব্লু এবং অরেঞ্জ কালারের একটা কম্বিনেশনে হয়ে থাকে, আমি সেটারই চেষ্টা করছি। দেখো আমি আর একটা ব্লু কালার দিয়ে দিলাম। এবার একটু লাইট কালার নিয়ে আসি। এই যে দেখো এবার অরেঞ্জ কালারটা দিয়ে আমি কোথাও কোথাও দিয়ে দিচ্ছি। আমরা খুব বেশি জটিলে যাব না, আমরা ঠোঁটের কালারটাও দিয়ে দিচ্ছি। আমরা ঠোঁটটাকে লাল রাখবো। দেখো মোটামুটি কিন্তু আমাদের মাছরাঙা পাখি হয়ে গেছে। তো এভাবে আমরা আঁকতে পারি খুব সহজ পদ্ধতিতে। কিভাবে আঁকা যায়, এবার ব্ল্যাক কালারটা দিয়ে তোমরা বাদ বাকি জায়গাগুলো ফিল আপ করো। এইভাবে আস্তে আস্তে সেটা মাছরাঙায় পরিণত হবে। এই জায়গাগুলো একটু সাদাটে থাকে।
তবু ব্লুইশের সাথে একটু মেশানো থাকে, ওটা আমি করে দিচ্ছি। এখানেও কিছুটা সাদা থাকে। আমাদের কিন্তু মাছরাঙা হয়ে গেল। ডালটা এঁকে দিচ্ছি। পায়ের এখানে একটু অরেঞ্জ দিয়ে দাও, বিকজ আমাদের খুব বেশি জটিলে যাওয়ার দরকার নেই, আমরা এভাবে মোটামুটি শিখতে পারি। আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, দেখো। এবার হয়তো আরো ক্লিয়ার হবে। এই যে দেখো, আমি ক্যামেরা ঘুরিয়ে নিলাম। এখন দেখো ঠোঁটের অংশটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি, ঠোঁটের অংশটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। ক্যামেরা ঘুরিয়ে নিচ্ছি, আবার রেখে দিচ্ছি স্ট্যান্ডে। ঠোঁটের অংশটাকে আমরা ক্লিয়ার করব। আমরা পেন্সিল দিয়ে ঠোঁটটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো এভাবে আমরা আস্তে আস্তে আগাবো। মাছরাঙা পাখি সাধারণত এরকম হয়ে থাকে। তোমরা সাদা ব্যবহার করতে পারো কিছু কিছু জায়গায়। এই যে মোটামুটি আমাদের ছবি কিন্তু দাঁড়িয়ে গেছে বা ছবি হয়ে গেছে। যেভাবে হোক সহজ পদ্ধতিতে আমরা কিভাবে আঁকবো তার একটা ধারণা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। আগামী ক্লাসে তোমরা একটা নতুন করে রং করে নিয়ে আসবে, আমি সেটা দেখবো এবং চেক করব। ক্যামেরাটা আমি আবার ঘুরিয়ে নিচ্ছি, এবার একটু দেখো তোমাদের সুবিধার জন্য। কিভাবে মাছরাঙা আঁকা যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো বিষয়বস্তু বা নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।